এই প্রচণ্ড গরমে যখন কোনো কিছুই খেতে ভালো লাগে না, তখন যদি সামনে এরকম ঠান্ডা ঠান্ডা প্রাণ জুড়ানো কিছু থাকে, তাহলে আর খাবার কথা বলতেই হয় না। আসসালামু আলাইকুম, স্বাগত কুকিং লাভার্স বিডির নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকের পর্বে আবারও একটি প্রাণ জুড়ানো রেসিপি করে দেখাচ্ছি। আম এবং সাবুদানার এই ঠান্ডা ঠান্ডা ডেজার্টটি খেলে মন প্রাণ একেবারে জুড়িয়ে যাবে। আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে। চলে যাচ্ছে মূল রেসিপিতে। রেসিপি শুরুতে একটি ব্লেন্ডার জারের মধ্যে নিচ্ছি 1 কাপ পাকা আম, পানি দিয়ে দিচ্ছি 2 কাপ। এবার মিহি করে ব্লেন্ড করে নিতে হবে। আমগুলোকে একেবারে মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। এবার আমের পিউরিগুলোকে একটা প্যানে নিয়ে নিলাম। মিষ্টির জন্য দিয়ে দিলাম 3 টেবিল চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার। এখানে 4 চা চামচ আগার আগার পাউডার দিলাম। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে আগার আগার পাউডারের কোনো দলা এখানে না থাকে। এবার প্যানটাকে চুলায় বসিয়ে দিলাম। মিডিয়াম হাই হিটে অপেক্ষা করব 2 থেকে 3 বার ফুটে আসা পর্যন্ত। খুব বেশি সময় জাল করার দরকার নেই। আমি এখানে এই আগার আগার পাউডারটা ব্যবহার করেছি। আগার আগার পাউডার এখানে আমের জেলিটাকে জমানোর জন্য ব্যবহার করা হয়েছে। এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করলে হবে না। বড় মুদির দোকানে অথবা সুপার শপগুলোতে আগার আগার পাউডার পেয়ে যাবেন। অনেক আগার আগার পাউডার আছে যেগুলো জমতে চায় না, তাই আগার আগার পাউডার কিনে নিয়ে আসার পরে 1 কাপের 4 ভাগের 1 ভাগ পানির সাথে 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ আগার আগার পাউডার মিশিয়ে একবার ফুটিয়ে রেখে দিবেন। যদি ভালো মতো জমে যায়, তাহলে সেই আগার আগার পাউডার দিয়ে যাই করেন না কেন ভালো মতো সেট হবে। আমের পিউরির মিশ্রণটা ভালো মতো ফুটে উঠেছে। আমি ফেনাগুলোকে উঠিয়ে ফেলে দিলাম। এবার প্যানটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখানে আমের মিষ্টির ওপর নির্ভর করে চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন। আমের পুডিং বা আমের জেলির মিশ্রণটাকে সরাসরি 2টি মোল্ডের মধ্যে ঢেলে নিলাম। এবার এভাবেই রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। যখন ঠান্ডা হয়ে যাবে তখন নর্মাল ফ্রিজে রেখে দিব পুরোপুরি সেট হওয়ার জন্য। 15 থেকে 20 মিনিটের মতো সময় লাগতে পারে। চুলায় একটি প্যানে আগেই কিছুটা পানি ফুটতে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ সাবুদানা। সাবুদানাগুলোকে দিয়ে একটু মিশিয়ে দিলাম। চুলার আঁচটা মিডিয়ামে রেখে অপেক্ষা করব সাবুদানাগুলো পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত। 12 থেকে 15 মিনিটের মতো সময় লাগতে পারে। আর এখানে পানির পরিমাণটা অবশ্যই বেশি দিবেন, না হলে কিন্তু আঠা আঠা হয়ে যাবে। আমার এই সাবুদানাগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, আর সিদ্ধ হওয়ার পরে দেখা যাবে যে এরকম স্বচ্ছ হয়ে গেছে। এবার প্যানটাকে চুলা থেকে নামিয়ে এই গরম পানিগুলো ফেলে দিয়ে এখানে স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে সাবুদানাগুলোকে ভিজিয়ে রাখবো। এতে করে সাবুদানার দানাগুলো অনেক বেশি বড় হবে। চুলায় আরেকটি প্যান বসিয়ে দিয়েছি। সামান্য একটু পানি দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2 কাপ দুধ। প্যানে প্রথমে একটু পানি দিয়ে নিলে আর নিচে লেগে যাবে না। অপেক্ষা করছি দুধগুলো হালকা গরম হয়ে আসা পর্যন্ত। যখন হালকা গরম হয়ে এসেছে তখন এর মধ্যে আধা কাপের চেয়ে একটু কম চিনি দিলাম, আর দিয়ে দিলাম 3 টেবিল চামচ গুঁড়া দুধ। ভালো করে মিশিয়ে নিচ্ছি। হালকা গরম দুধের মধ্যে গুঁড়া দুধ দিলে খুব সহজেই মিশিয়ে নেওয়া যায়। এবার অপেক্ষা করব ফুটে আসা পর্যন্ত। চুলার আঁচটা মিডিয়ামে আছে। ভালো মতো ফুটে উঠেছে। এবার চুলার আঁচটাকে মিডিয়াম টু লো করে দিয়েছি। এই দুধগুলোকে অনেক বেশি ঘন করব না। ফুটে আসার পরে 4 থেকে 5 মিনিটের মতো জাল করে নিব। এখানে একটি ছোট বাটির মধ্যে 1 চা চামচ কর্নফ্লাওয়ার আর সামান্য একটু পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। 2 কাপ দুধের জন্য 1 চা চামচ কর্নফ্লাওয়ারই যথেষ্ট, এর চেয়ে বেশি দিবেন না। ভালো করে মিশিয়ে নিলাম। চাইলে এখানে কাস্টার্ড পাউডারও দেয়া যাবে। আরও 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিব। ফুটে আসার পরে 6 থেকে 7 মিনিটের মতো দুধগুলোকে মিডিয়াম টু লো হিটে জাল করে নিয়েছি। দুধের এই মিশ্রণটাকে কিন্তু অনেক বেশি ঘন করার দরকার নেই। এবার প্যানটাকে চুলা থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিয়ে ডিপ ফ্রিজে রেখে দিব 15 থেকে 20 মিনিটের জন্য। এই ডেজার্টের জন্য আমি এখানে নিয়েছি তালের শাঁস। আর তালের শাঁস কেনার সময় অবশ্যই যে শাঁসগুলো কচি সেগুলো নেয়ার চেষ্টা করবেন। তালের শাঁসগুলোকে ছোট করে কেটে নিলাম। এদিকে আমাদের জেলিগুলো খুব ভালো মতো সেট হয়েছে। আমি ছোট ছোট আর কিউব করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু কেনা জেলও দিয়েও করে নিতে পারবেন।
এরকম করে কেটে নিয়েছি। এবার একটা পাশে রেখে দিলাম। এবার তালের শাঁসের মধ্যে আগে থেকে জাল করে ডিপ ফ্রিজে রাখা দুধগুলো দিয়ে দিলাম। আর সাবুদানাগুলো নিয়েছি, সাবুদানাগুলোকে ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। দেখুন সাবুদানার দানাগুলো কতটা বড় হয়েছে। দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো জেলোগুলো। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই ডেজার্টের মধ্যে তালের শাঁসটা খেতে কিন্তু বেশ লাগে। দিয়ে দিলাম প্রায় 1.5 কাপের মতো পাকা আম। আবারও সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফ্রুটস, ড্রাই ফ্রুটস দিতে পারবেন। আমি কিছু জেলোকে একটু ভেঙে ছোট করে নিয়েছিলাম, সেগুলোকে দিয়ে দিলাম। এতে করে স্বাদটা ভালো আসবে। আর দেখার সৌন্দর্যের জন্য কয়েকটি কালো আঙ্গুরও আমি কেটে দিয়েছি। এই তো তৈরি হয়ে গেল আমাদের ঠান্ডা ঠান্ডা প্রাণ জুড়ানো সাবুদানা এবং আমের ডেজার্ট। এই ডেজার্টটাকে তৈরি করার পরে নর্মাল ফ্রিজে 1 থেকে 2 ঘন্টার জন্য রেখে পুরোপুরি ঠান্ডা করে নিয়ে তারপরে সার্ভ করতে পারেন। এই ডেজার্টে তালের শাঁস দেওয়ার কারণে খেতে কিন্তু বেশ লেগেছে। এই প্রচণ্ড গরমে আম এবং সাবুদানার এই ঠান্ডা ঠান্ডা ডেজার্টটি তৈরি করে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আজকের পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।